রাজধানীতে জনসংখ্যা অনুপাতে বাড়েনি গণশৌচাগারের পরিমাণ, ফলে বেগতিক পথচারী ফুটপাতে বা রাস্তার পাশে জনসমক্ষে মলমূত্র ত্যাগ করছে, যা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, সঠিক পরিকল্পনার অভাবেই নগরী ও নগরবাসীর এ হাল। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রায় ১.২ কোটি মানুষের নগরী ঢাকায় প্রতিদিন চলাচল করে ৫০ লাখেরও বেশি মানুষ। নানা কাজে পথে নামা বিশাল এ জনসংখ্যার জন্য রাজধানীর শহরটিতে কাগজে কলমে পাবলিক টয়লেট বা গণশৌচাগার আছে মাত্র ৪৭টি, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। এর মধ্যে একটা বড় বিড়ম্বনা হচ্ছে, জনসমাগম হয় এমন গুরুত্বপূর্ণ স্থান চষে বেড়ালেও কোনো শৌচাগার খুঁজে পাওয়া যাবে না। এর একটি অন্যতম ব্যস্ত এলাকা কাউরান বাজার, আরেকটি মিরপুরের দারুস-সালাম রোড। ফলে বেগ সামলাতে না পেরে জনসম্মুখেই ফুটপাত কিংবা ফুটওভার ব্রিজ ঘেঁষা দেওয়ালের দিকে মুখ করেই প্রাকৃতিক কাজ সেরে নেন পথচারীরা। সবাই করে দেয়, এই জন্য করছি। সরকার তো করেছে, কিন্তু বললে তো আপনার পেশাব করলে ধরেন যে 10 টাকা আছে। মূত্র বিসর্জনকারী লাজ লজ্জার মাথা খেলেও এমন দৃশ্যে হতবাক ও বিব্রত হন অনেকেই। আবার খোলা স্থানে মলমূত্র ত্যাগের কারণে হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। এখানে প্রস্রাব করার কারণে রাস্তা দিয়ে হাঁটা যায় না। এই জায়গা দিয়ে হাঁটলে মানুষ অসুস্থ হয়ে যাবে। এই সমস্যা তো একদিনের না, এটা দীর্ঘদিন যাবত দেখতেছি। মানুষ প্রস্রাব পারিয়া তারপরে নিজের বাসায় চলে যাচ্ছে, বিভিন্ন রোগ জীবাণু যাচ্ছে সাথে। যথাযথ কর্তৃপক্ষ একটু দেখলে আমার মনে হয় একটু ভালো হবে। গণশৌচাগারের অপর্যাপ্ততার কথা স্বীকার করে ঢাকা উত্তর সিটির এই কর্মকর্তা বললেন, জায়গার অভাবে পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এই জায়গাগুলিতে হচ্ছে প্রয়োজন, সেখানে যদি আমরা করতে পারি তাহলে তাদের জন্য আমরা বলতে পারবো এটা হচ্ছে পর্যাপ্ত হতে পারে। ঢাকা শহরে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট জায়গা পাওয়া ফর স্পেসিফিক ফর হচ্ছে পাবলিক টয়লেট। তো যার কারণে হচ্ছে আমরা যে জায়গাগুলিতে আমাদের পাওয়া গেছে সেখানে আমরা হচ্ছে পাবলিক টয়লেটগুলো হচ্ছে করছি। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যত দ্রুত সম্ভব পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছেন নগরবাসী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।